শুরুতেই জানিয়ে দেব, বিএনপির শিগগিরই প্রার্থীদের সবুজ সংকেত দেবে সালাহুদ্দিন। এবারে জানাব, শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এনসিপি, নাহিদ। এবারে জানাব, নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জামায়াতে ইসলামীর। এবারে জানাব, তারেক রহমানই নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির। এবারে জানাব, গাজাগামী ত্রাণবাহী জাহাজে নিরাপত্তা বিধানের আহ্বান জামায়াতের। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ, গাজায় আবারও ত্রাণবাহী নৌবহর পাঠানোর ঘোষণা ফ্লোটিলার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি শীঘ্রই প্রার্থীদের সবুজ সংকেত দেবে সালাহুদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থী ঠিক করে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। শুক্রবার রাজধানী গুলশনের নিজ বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মীমাংসিত হওয়া উচিত। এরই মধ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। প্রার্থী কারা হচ্ছেন এই নিয়ে হিসাব মেলাতে ব্যস্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় থেকে তৃণমূল নেতাকর্মীরা। নিজ বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় দলের নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, কারা মনোনয়ন পাচ্ছে সেটি নিয়ে কাজ চলছে। সালাউদ্দিন বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদার নৈতিক রাজনৈতিক দল। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে 10 থেকে 12 জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শীঘ্রই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেব, তবে সেটি অফিসিয়াল হবে তফসিল ঘোষণার পরেই। কেন্দ্রীয়ভাবে নির্বাচন কেন্দ্রিক কোনো কর্মসূচি আপাতত হচ্ছে না জানিয়ে স্থানীয়ভাবে জনসংযোগ বাড়ানো হবে বলেও জানান তিনি। সালাউদ্দিন বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী অধ্যাদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত। শাপলা প্রতীক না পেলে, ব্যাখ্যা না পেলে আন্দোলনে হুঁশিয়ারি দেন এনসিপির। তিনি বলেন, একটি মহলের ইন্ধনই তাদের এই প্রতীকটি দেওয়া হচ্ছে না। আর এক বিশেষজ্ঞ বলছেন, শাপলা প্রতীক এনসিপিকে দিতে আইনগত কোনো বাধা নেই। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এনসিপিকে শাপলা দিলে তারা মামলা করবেন না, তবে প্রতিবাদ জানাবেন, কারণ এর আগে এই প্রতীক চাইলেও তা দেয়া হয়নি নাগরিক ঐক্যকে। 2 অক্টোবর নির্বাচন কমিশন থেকে এনসিপিতে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, শাপলা বাদে তালিকায় থাকা 50টি প্রতীকের মাঝে যেকোনো একটি বেছে নিতে সময় বেঁধে দেওয়া হয়েছে 7 অক্টোবর পর্যন্ত। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম 71কে জানান, জুলাইয়ে পদযাত্রায় শাপলার গণজোয়ার তৈরি হচ্ছে, নির্বাচন কমিশন এমনটা করছে। ইসি তার অবস্থান থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, চূড়ান্তভাবে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে তারা ইসির বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে পারেন। এসব নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তিনি আরও অভিযোগ করেন, একটি মহলের ইন্ধনেই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। তিনি বলেন, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই, বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা। আওয়ামী লীগের বিষয়ে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারকে মানুষ 5 বছর চায় এমন কথা উত্থাপন না করলেও পারতেন প্রধান উপদেষ্টা। এবারে জানাব, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের যুদ্ধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দাবি করেছে যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গ্রেফতারের। শুক্রবার দুপুরে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে গাজায় ত্রাণবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলে আক্রমণ, হামলা এবং বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে করা সমাবেশ ও বিক্ষোভ মিছিলে একথা বলেন তারা। সমালোচনা করেন মুসলিম বিশ্বের ইসরায়েলি দালালিরও। শুক্রবার যৌথভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। বাদে জুমা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের সমাবেশে যোগ দিয়ে তারা বলেন, গণহত্যাকারী ইসরায়েলের এখন প্রধান লক্ষ্যবস্তু গাজা নিরীহ নারী ও শিশুরা। সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন মুসলিম বিশ্বের ইসরায়েলি দালালি সমালোচনা করেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ফিলিস্তিন স্বাধীনে যুদ্ধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন, দাবি করেন নেতানিয়াহুকে গ্রেফতারের। অবিলম্বে ফ্লোরিডা মানবাধিকার কর্মীদের মুক্তিরও দাবি জানান তিনি। এবারে জানাবো, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই বিএনপিকে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, যেহেতু তিনি ভোটের সময় দলকে নেতৃত্ব দেবেন, সেজন্য ওনার দেশে আসাটাই স্বাভাবিক। তারিখ যখন ঠিক হবে তখন সবাই জানতে পারবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়ে শেষে নিউ ইয়র্কে ঢাকায় ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন সেজন্য ওনার দেশে আসাটাই স্বাভাবিক, উনি আসবেন, তারিখ যখন ঠিক হবে তখন জানতে পারবেন। তিনি আরও জানেন, বিএনপি নেতৃত্বাধীন জোট আগামী জাতীয় নির্বাচন নিয়ে সক্রিয় প্রস্তুতি নিয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকভাবে নির্বাচনের বিষয়টি দেখছেন, সময়মতো সবকিছু জানানো হবে, যোগ করেন হুমায়ুন। অন্যদিকে নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারকে হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবির বলেন, এই হামলা আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তারা আজ বিদেশেও প্রতিপক্ষের উপর হামলা চালাচ্ছে। উল্লেখ্য, তারের বাবার জিয়াউর রহমানের হাতে পারা বিএনপি 1981 সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়। জিয়ার মৃত্যুর পরে দলের হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি 1991 সালে পঞ্চম, 1996 সালে ষষ্ঠ সপ্তম, 2001 সালে অষ্টম এবং 2008 সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয়। এবারে জানাবো গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা বিধানের আহ্বান জামায়াতের। গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় দখলদার ইসরায়েলের নিকার ভূমিকার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে ত্রাণবাহী জাহাজগুলোর নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার 2 অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল প্রফেসর স্পেসিফিক সেক্টর পার্ট মোহাম্মদ বিয়েতে একটা কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় 70,000 নিরীহ মানুষ শহীদ হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ সব বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় ইতিমধ্যে দুর্ভিক্ষ এবং রোগব্যাধি ভয়াবহ আকার ধারণ করেছে। জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছাতে না পারলে হাজার হাজার নারী ও শিশু অনিবার্য মৃত্যু মুখে পড়বে। তিনি আরও বলেন, আমরা জেনেছি ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 13টি ত্রাণবাহী নৌকান সেখানে থাকা বহু মানবাধিকার কর্মীকে আটক করেছে, অথচ এই নৌকানগুলো গাজাবাসীর জন্য খাদ্য পানীয় ঔষধ বহন করছিল। আমি ইসরায়েলের এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানবিক সহায়তা গন্তব্যে পৌঁছাতে কাউকে বিরত রাখা যায় না। দখলদার ইসরায়েল নৌকান ও মানবাধিকার কর্মীকে আটক করে মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ সংঘটিত করেছে। ইতিমধ্যে এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এইসব বর্ণনায় তট্টাচ্ছে আরেশা পেশিসি। তিনি বলেন, মূলত দখলদার ইসরায়েল ফিলিস্তিনে জাতিগত নিধনযোগ্য চালাচ্ছে। আন্তর্জাতিক সীমাসীমায় ত্রাণবাহী জাহাজে বাধা দিয়ে তারা চরম অপরাধ সংঘটিত করেছে। এই হামলা মানবতার বিরুদ্ধে ঘৃণ্যতম অপরাধ। কলকাতায় বেশিরভাগ মণ্ডপে দেবী বিসর্জন হবে শুক্রবার। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্ষুধার্ত গাজারবাসী প্রাণ বাঁচাতে ত্রাণবাহী জাহাজগুলো যাতে নিরাপদে গাজায় পৌঁছাতে পারে সেজন্য ইসরায়েলের উপর অবিলম্বে চাপ সৃষ্টি করতে হবে। একই সাথে আটক মানবাধিকার কর্মীদের নিরাপত্তা অনিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌকান মেরিনেরা আটক করেছে দখলদার ইসরায়েল। পোল্যান্ডের পতাকাবাহী ও নৌকানে আছেন 6 জন ক্রু। শুক্রবার ভোরে লাইভ ফুটেজে দেখা গিয়েছিল মধ্যসাগরীয় আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি চলছে। তখনও নৌকাটি গাজার জলসীমা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ছিল। এই সময় ইসরায়েলি কমান্ডাররা জাহাজটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়। এর আগে বৃহস্পতিবার ফ্লোটিলার একটি বাদে সকল জাহাজ আটকের দাবি করে ইসরায়েল। তবে এসবের মধ্যে ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফসিসি গাজায় আরও ত্রাণ সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে। সংগঠনটির একটি বিবৃতিতে জানানো হয়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌকান গত 25 অক্টোবর ইতালির উত্তমান্দ বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে 30 অক্টোবর আরও 9টি নৌকান যাত্রা শুরু করে। শীঘ্রই এগুলো অগ্রবর্তী জাহাজগুলোর সাথে মিলিত হয়ে একটি ঐক্যবদ্ধ বহরের সাথে যাত্রা করবে। এফসিসি বিবৃতি অনুযায়ী নতুন এই বহরের 11টি নৌকান প্রায় 80 জন স্বেচ্ছাসেবী অক্ষ সদস্য রয়েছেন। এর আগে গত আগস্ট মাসে গাজায় খাদ্য ওষুধ সহ নৌকান পাঠানোর ঘোষণা দেয় এফসিসি জোট। এই মিশনের নাম দেওয়া হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সুইডিশ পরিবেশবাদী বেটি ফ্লো ফানবার্ড যে শোকানি কৃত নির্বিনিসে সাইডে নান্নার মাইচেবেন মালডেন ব্যালে কাছারি মিনারি সেলিপ্রাইড ইনফ্লো টান্না লিসির জারিং সম কম কমেন্ট। সকালে বন্দর শিপে নেমেছে ক্ষেত্রে গ্যাগোসে বিবর্তি করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গত 31 আগস্ট স্পেনের একটি বন্দর থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু গাজার সমুদ্রসীমার কাছে পৌঁছানোর পরে সবগুলো ত্রাণবাহী জাহাজ আটক করে দখলদার ইসরায়েল। আটক নৌকান ক্রু অস্ত্র নিয়ে যাওয়া হয় ইসরায়েলে। এদিকে গাজামুখী স্মুথ ফ্লোটিলা ইসরায়েলি বাহিনীর হানাদারের প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। বিক্ষোভে ফেটে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশের সব সাথে মানুষ। ফ্লোটিলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তুরস্ক, ইতালি, স্পেন। ডায়ালগো, জার্মানি, গ্রেস, আর্জেন্টিনায় এর মধ্যে নতুন ত্রাণবাহর পাঠানোর ঘোষণা দিল এফসিসি।